ভ্লাদিমির পুতিন কাকু ঝুঁকেঙ্গে নাহি সালাই স্টাইলে অলওয়েজ থাকে। তবে এবার বাংলাদেশ ইস্যুতে ভ্লাদিমির পুতিন কিন্তু কনসার্ন করেছেন। রাশিয়ার এই ভূমিকা এই মুহূর্তে শেখ হাসিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে। তারা কিন্তু শেখ হাসিনার পাশেই দাঁড়াচ্ছে অলিখিতভাবে। ডক্টর ইউনূসের খেলা শেষ, আবারও শেখ হাসিনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলেন পরমাণু শক্তিধর দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লির মাটিতে আবারও লেখা হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ। নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা, শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে, কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে। কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন। নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হুঁশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে। ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে, এই 2 দিন মিলিয়ে। সেই ভয়ঙ্কর খবর হচ্ছে আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে নিষেধাজ্ঞা জারি করেছে, আর আমেরিকা বাংলাদেশে এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে। শেখ হাসিনা দেশে ফিরে আসার বার্তা দিয়েছেন, আর ডক্টর ইউনূসের সেফ এক্সিটের বার্তাও তিনি ক্লিয়ার করে ফেলেছেন। সেই বার্তায় কিন্তু তিনি টেলিগ্রামে দিয়েছেন যে শীঘ্রই নির্বাচনের পরবর্তী সময়ে আমি বাংলাদেশে ফিরে আসছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশ আবার ফিরে আসবে এবং বাংলাদেশ আবার সরকার গঠন করবে। দিল্লিতে বসে শেখ হাসিনার নতুন সমীকরণ, এটি কি ফেরার প্রস্তুতি নাকি বিএনপির? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত নিউজগুলোকে নিয়ে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনার মোড়টি কোন দিকে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, একে অপরকে কুচা মারে কথা বলা এবং একে অপরের কে নিয়ে সমালোচনা করা রাজনীতি বর্তমানে চলতেছে। তাহলে চলুন আমরা কথা না বাড়ি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন এক অভূতপূর্ব নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক সূত্র ও বিশ্লেষকদের ভাষ্য, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি ও পরোক্ষভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করছেন বলে অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি অনুযায়ী এই চাপ এতটাই তীব্র যে ইউনূস প্রশাসনের ভেতর চরম অস্থিরতা তৈরি হয়েছে এবং কূটনৈতিক মহল পর্যন্ত আলোচনা ছড়িয়ে পড়েছে যে হাসিনাকে নির্বাচনে ফেরানো ছাড়া এই সংকটের কোনো পথ খোলা থাকবে না বলা হচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তাকে দেশে ফিরিয়ে এনে নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে পুতিন মরিয়া হয়ে উঠেছে। কারণ তার দৃষ্টিতে হাসিনাকে বাদ দিয়ে অনুষ্ঠিত কোনো নির্বাচন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হবে এবং দক্ষিণ এশিয়ার রাশিয়ার কৌশলগত স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। অথচ বাস্তবতা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসন শেখ হাসিনার বর্তমান রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখেছে এবং তাকে নির্বাচনের বাইরে রাখার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে। ফলে পুতিনের চাপ ও ইউনূসের সিদ্ধান্তের মধ্যে সরাসরি সংঘর্ষ তৈরি হয়েছে। রাজনৈতিক অন্দরমহলের ভাষ্য অনুযায়ী রাশিয়া একের পর এক কূটনৈতিক বার্তা পাঠাচ্ছে, অর্থনৈতিক সহযোগিতা, জ্বালানি প্রকল্প, ভবিষ্যৎ বিনিয়োগ, এমনকি আন্তর্জাতিক মঞ্চে সমর্থনের বিষয়ে সামনে এনে ইউনূসকে বোঝানোর চেষ্টা করছে যে হাসিনাকে ফেরানো এখন আর অপশন নয়, বরং বাধ্যবাধকতা। আর এই চাপের মুখে ইউনূস নাকি একাধিক বৈঠকে আবেগপ্রবণ হয়ে পড়েছেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কেউ বলছেন চাপের তীব্রতা ইউনূস কেঁদে ফেলেছেন, আবার কেউ বলছেন সেই কান্নার মধ্যেই ছিল এক ধরনের চাপা হাসি, যেন পরিস্থিতির ভয়াবহতা বুঝেও তিনি জানেন সামনে কি কঠিন সিদ্ধান্ত অপেক্ষা করছে। রাজনৈতিক সূত্রগুলো দাবি ইউনূস স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে হাসিনাকে নির্বাচনের বাইরে রেখে গেলে রাশিয়া এই নির্বাচনকে স্বীকৃতি নাও দিতে পারে এবং তার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে ভয়াবহ রূপ দিতে পারে। অন্যদিকে ইউনূসের ঘনিষ্ঠরা বলছে তিনি এটাকে বিদেশি হস্তক্ষেপ হিসেবে দেখছেন এবং নিজের অবস্থান থেকে সরে আসতে রাজি নন। এই দ্বন্দ্বে দেশের ভিতর রাজনৈতিক উত্তেজনা দ্রুত বাড়ছে। বিরোধী রাজনৈতিক শিবির বলছে এটি একটি অবৈধ ও একতরফা নির্বাচন আয়োজনের পরিষ্কার ইঙ্গিত, যেখানে প্রতিদ্বন্দ্বিতা নেই, জনগণের ভোটাধিকার নেই, আর সবই নিয়ন্ত্রিত কাঠামোর ভেতরে আটকে রাখা হচ্ছে। আবার সরকারের সমর্থকরা দাবি করেছে পুরনো শাসন ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইউনূস সেই চাপ প্রতিহত করে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে চাইছেন। এই পুরো পরিস্থিতিতে শেখ হাসিনাকে ঘিরে প্রশ্ন আরও ঘনীভূত হচ্ছে। তিনি কি সত্যিই দেশে ফিরবেন? তার দল কি শেষ পর্যন্ত নির্বাচনের সুযোগ পাবে, নাকি পুতিনের চাপ উপেক্ষা করে ইউনূস নিজের পথে এগিয়ে যাবেন?
বিশ্লেষকদের মতে এই টানাপোড়েন শুধু একটি এখন দেশের নির্বাচন নয়, বরং পরাশক্তির প্রভাব জাতীয় সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের লড়াই পর্যন্ত হয়েছে। এই লড়াইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন একজন ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিকে আন্তর্জাতিক চাপের পাহাড়, অন্যদিকে দেশের ভেতরে রাজনৈতিক বিস্ফোরণের ঝুঁকি নিয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। সব মিলিয়ে বাংলাদেশ এখন এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে একটি সিদ্ধান্ত নির্ধারণ করে দিতে পারে দেশ কোন দিকে যাবে, নিজস্ব রাজনৈতিক রায়ে নাকি পরাশক্তি চাপের কাছে নত স্বীকার করবেন। To immediately look into this matter and to report back to me, and I mean like immediately. নির্বাচনের আগেই ঢাকায় আসতে পারে শেখ হাসিনা শুনে হয়তো আপনার চোখ কপালে উঠতে পারে, কিন্তু বাস্তবতা হয়তো এমনই হতে চলেছে। কেননা এই বাস্তবতা বাস্তবে রূপ নেওয়া এখন শুধুমাত্র সময়ের প্রশ্ন। কিভাবে কি, চলুন সেটাই দেখে নেই। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রের বরাতে বলা হচ্ছে, নির্বাচনের আগেই শেখ হাসিনা ঢাকায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে হুঁশিয়ারিমূলক চিঠি পাঠানো হয়েছে। যদিও এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি নিশ্চিতকরণ প্রকাশ পায়নি, তবু এই দাবিকে ঘিরে ঢাকার রাজনৈতিক ও প্রশাসনিক অস্বস্তি স্পষ্ট বলে মনে করছেন বিশ্লেষকেরা। ওই চিঠিতে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইউনূস সরকারের উদ্দেশ্যে কড়া ভাষায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ওই দাবিকৃত বক্তব্যে বলা হয়েছে, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর দেশের স্থিতিশীলতা দুর্বল হয়ে পড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও রাজনৈতিক অস্থিরতা বেড়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, মাঠ পর্যায়ে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগও বাড়ছে। এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দাবি সত্য হোক কিংবা গুজব, নিজে একটি বড় রাজনৈতিক বার্তা বহন করে। কারণ এতে তিনটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। প্রথমত, নির্বাচন পূর্ব বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বেড়েছে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তার গ্রহণযোগ্যতা নিয়ে বৈশ্বিক প্রশ্ন উঠতে পারে, এই ধারণা আরও জোরালো হচ্ছে। তৃতীয়ত, নেতৃত্ব ও স্থিতিশীলতার প্রশ্নে শেখ হাসিনার নাম আবারও আন্তর্জাতিক আলোচনায় ফিরে এসেছে। দাবিতে আরও বলা হচ্ছে, ওই বার্তায় অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক দপ্তরকে উদ্দেশ্য করে বলা হয়েছে, নির্বাচনের আগে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে পুরনো এবং বড় একটি দলকে নিষেধাজ্ঞা জারির মাধ্যমে নির্বাচনের বাইরে রাখার ফলে 12 ফেব্রুয়ারি নির্বাচনটি একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন হচ্ছে। শেখ হাসিনা সম্ভবত ঠিক করেছেন যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার শিরোনাম করে তিনি 12 ফেব্রুয়ারির নির্বাচনের বৈধতাকে একেবারে প্রশ্নবিদ্ধ করবেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, পর্যবেক্ষক এবং বিশ্লেষকদের সামনে। এই কাজটাতে যে তিনি সফল হচ্ছেন তার প্রমাণ হচ্ছে, যতবারই তিনি নির্বাচনটিকে প্রশ্নবিদ্ধ করে, নির্বাচনটিকে তীব্র নিন্দা জানিয়ে কিংবা প্রত্যাখ্যান জানিয়ে কোনো সাক্ষাৎকার দিচ্ছেন কিংবা বার্তা পাঠাচ্ছেন, সেটা এমনভাবে বাংলাদেশ সম্পর্কিত খবর হিসেবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে যে বুঝতে বাকি থাকে না আগামীর নির্বাচনটির মূল খবর হয়ে উঠেছে এই যে 12 ফেব্রুয়ারির নির্বাচন